মঙ্গলবার দুপুরে বিশ্ব শৌচাগার দিবস উদযাপন উপলক্ষে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা ও সচেতনতামূলক এক সভার আয়োজন করে নদিয়া জেলা প্রশাসন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ও জেলাশাসক এস অরুণ প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ অনুপ কুমার দত্ত, বিডিও মনীষ নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ সহ 8টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য ও বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রী। এদিন মঙ্গলবার 19শে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস ছিল। প্রতিটি মানুষকে সঠিকভাবে শৌচাগার ব্যবহার করার, দূষণমুক্ত পরিবেশ ও রোগমুক্ত সমাজ গঠন করার আহ্বান জানান জেলাশাসক এস অরুণ প্রসাদ। আপনারা সকলেই জানেন আমরা আজকে একটা কুইজ কম্পিটিশন অর্গানাইজ করেছি, সেখানে আপনারা খুবই ভালো সচেতন ছিলেন। আপনারা প্রত্যেকটা যে প্রশ্ন ছিল সেটা সঠিক উত্তর দিতে পারলেন। বিশেষ করে যারা স্কুল থেকে যে স্টুডেন্টরা রয়েছে তারা আমি দেখলাম খুবই সতর্ক আছে। আজকে 19শে নভেম্বর ওয়ার্ল্ড টয়লেট ডে। আপনারা সকলেই জানেন কি নদিয়া জেলা যে টয়লেটের যে পরিকাঠামো, যে শৌচাগার যেটা আমরা বলি, সেই পরিকাঠামো নির্মাণ করার যে কাজটা ছিল সেটাতে 2015-2016 সালে আমরা স্টেটে সর্বোচ্চ উন্নতম জায়গায় একটা ছিলাম। আজকে আমরা কিন্তু তারপরে টয়লেটগুলো হয়ে যাওয়ার পর আমাদের যে সমস্ত অসুবিধাগুলো থাকে, টয়লেটের প্রয়োজন, শৌচাগারটাকে সঠিকভাবে কিভাবে প্রয়োজন করতে হয় সেটা নিয়ে আজকে আপনারা দেখেছেন আমরা অনেক কটা অ্যাওয়ার্ডগুলো দিয়েছি, যেগুলো ভালোভাবে যারা টয়লেটের যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যারা সেটাকে প্রয়োজন করে এসছে। আমরা চাইব কি বিভিন্ন যে অতিমারি এবং অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো আজকে যেমন কি কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গি, এগুলো নিয়ে বাচ্চাদেরকে যে স্টুডেন্টসরা আছে তাদেরকে অনেকটা কোয়েশ্চেন যেগুলো করা হয়েছে সেটার সঠিক উত্তর ওরা দিতে পারলো। ওয়ার্ল্ড টয়লেট ডে আমাদের জেলা প্রশাসন এবং যেটা স্টেট গভর্নমেন্ট আছে আর ইউনাইটেড নেশন, আমাদের এটাই উদ্দেশ্য এটাকে পালিত করার কি যে টয়লেট এবং শৌচাগার নিয়ে যে সচেতনতা থাকতে হবে, যেটা ওপেন ডেফিকেশন, যেটা একটা আমাদের একটা খুব খারাপ একটা হ্যাবিট ছিল, সেটাকে বন্ধ করার জন্য যেটা যে একটা অভিযান চালানো হয়েছে আমাদের নির্মল বাংলা নামে, সেটার পরে প্রায় সব জেলায় ওডিএফ ফ্রি হয়েছে, ওডিএফ হয়েছে, দ্যাট ইজ ওপেন ডেফিকেশন ফ্রি। আর আমাদের নদিয়া জেলাটা কিন্তু স্টেটের মধ্যে প্রথম ওডিএফ ফ্রি জেলা হিসাবে ঘোষিত হয়েছে। আমরা সবাই যে নদিয়া জেলার বাসিন্দা হিসাবে আমাদের কিন্তু এটা খুব একটা গর্বিত হওয়ার একটা জিনিস আছে। আমরা কিন্তু এখন ওডিএফ প্লাসের ডিক্লারেশন চলছে। আমাদের ওডিএফ প্লাসের মধ্যে বিভিন্ন যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট এবং যে গ্রে ওয়াটার আছে সেগুলো নিয়ে পরিকাঠামো নির্মাণের কাজটা চলছে। আমরা আশা করি নদিয়া জেলা কিন্তু ওডিএফ প্লাস ডিক্লারেশনেও কিন্তু আমাদের এগিয়ে থাকবে। কিন্তু এই পরিকাঠামোগুলো নির্মাণ করাতেই আমাদের কাজ শেষ হবে না। আপনারা এখানে জনপ্রতিনিধি আছেন, আমাদের স্কুলের যে পড়ুয়ারা আছেন, বিভিন্ন যে এখানে সাধারণ মানুষ, এখানে ব্লকের যে বাসিন্দা সবাই রয়েছে, আমি তাদেরকে এই মঞ্চের এই আজকের ওয়ার্ল্ড টয়লেট ডেতে এই অনুরোধ করব কি আপনারা জন্য যে শৌচাগারগুলো যেটা নির্মাণিত করা হয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে রীতিমতো প্রয়োজন করতে হবে, সেটাকে পূর্ণরূপে প্রয়োজন করবেন, যাতে আমাদের যে বিভিন্ন ম্যালেরিয়া, কলেরা, ডেঙ্গি এবং অন্যান্য যেগুলো প্যারাসিটিক্যাল যেগুলো ইনফেকশন যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের থেকে দূরে থাকবে। আমাদেরকে যদি আমাদের যে পরের যে জেনারেশন আছে তাদেরকে কিন্তু যদি উন্নত থাকতে হবে, তাদের কিন্তু স্বাস্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ। সে স্বাস্থ্য নিয়ে যেটা আছে আপনারা সকলেই জানেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো ডক্টরের কাছে যাওয়ার আগে কিন্তু আমরা যে রোগগুলো আছে সেটা প্রিভেনশন করতে গেলে এই যে পরিষ্কার মানে যে আমাদের একটা পার্সোনাল হাইজিন যেটা আছে সেটাকে কিন্তু
মেনটেন করাটাই একমাত্র উপায়। সে পার্সোনাল হাইজিনের কিন্তু সর্বোচ্চ স্থান প্রথম আছে কি টয়লেট প্রয়োজন, যেটা শৌচাগার আছে। তো শৌচাগার প্রয়োজনটাকে আমি আশা করব আজকে এই প্রোগ্রামের পর যারা এখানে অংশগ্রহণ করেছে তারা সকলেই কিন্তু আপনাদের পাড়ায় গ্রামে আর যে এলাকাগুলো আছে ওয়ার্ড যেখানেও হোক সেখানে কিন্তু আপনারা এই সচেতনতা নিশ্চয়ই সকলকে জানাবেন কি টয়লেট প্রয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটার জন্য টয়লেট ছাড়া ওপেন ডেফিকেশনের মধ্যে কেউ জন্য না থাকে। আমি আজকের প্রোগ্রামে যারা এসেছে আমি সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটাকে শেষ করছি। থ্যাংক ইউ। 19 নভেম্বর 2024 আমাদের ব্লক স্তরীয় একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছিলাম। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ, মাননীয় বিধায়ক নবদ্বীপ বিধানসভা, এবং সবার উপস্থিতিতে প্রোগ্রামটি অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা সম্পন্ন করতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানে জেলার যে 288টি আইসিডিএস টয়লেটের রেনোভেশনের কাজ আজকে শুভ আরম্ভ হলো। এছাড়াও আমরা আমাদের টোটাল সামগ্রিক জেলা জুড়ে সকল পঞ্চায়েতের একটি করে IHHL বেনিফিশিয়ারি যারা টয়লেট কনস্ট্রাকশন শুধু নয় এবং তার ব্যবহারের দিক থেকেও গুণগত মানের একটা ছাপ রেখেছেন, তাদের প্রত্যেককেই কিন্তু আজকে ফেলিসিটেট করা হলো। আমরা আমাদের ব্লকেরটা করলাম এবং ভার্চুয়ালি ডিএম স্যার সমস্ত ব্লক জুড়ে সারা জেলা জুড়ে যে ফেলিসিটেশন প্রোগ্রাম হচ্ছে সেটা এখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। কতটা সাফল্য পাবেন মনে করছি? আমরা আশা করছি যে এই ধরনের আইসিমূলক অনুষ্ঠানের থেকে কিন্তু মানুষের কাছে সঠিক বার্তাটা গিয়ে পৌঁছবে। আমরা এখন ODF প্লাস ক্যাম্পেনের মধ্যে আছি, অর্থাৎ টয়লেট আমাদের রয়েছে, কিন্তু আমরা চাই যে সকল স্তরের মানুষ টয়লেটগুলোকে সঠিকভাবে ব্যবহার করুন এবং এইটাই কিন্তু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করব যে এই জিনিসটা কিন্তু যথেষ্টভাবে সাড়া পাবে এবং আগামী দিনে আমরা কিন্তু এটার যে সুফল সেটা পেতে চলেছি। আচ্ছা, গ্রামে গ্রামে কি আপনাদের ভলেন্টিয়াররা গিয়ে কি মানুষকে সচেতন করছেন? হ্যাঁ, গ্রামে গ্রামে এটা সচেতনতা প্রচার চলছে। আজকে আমরা একটা র্যালি করেছি এবং এটা শুধু আমাদের এখানে নয়, সকল পঞ্চায়েতে এবং সারা জেলা জুড়ে এই ধরনের প্রোগ্রামটা কিন্তু আজকের দিনে হচ্ছে। ব্লকে উপস্থিত হয়ে তিনি অন্তরে জাগরিত হয়েছে যে আজকে ধীরে ধীরে নবদ্বীপ ধামকে কিভাবে বিশ্বধামে জাগ্রত করা যায়। এই নবদ্বীপ ধাম বিশ্বধামে ধীরে ধীরে এই পবিত্র ধাম, গৌরাঙ্গ ধাম, চৈতন্য ধাম ধীরে ধীরে আজকে আমাদের বিধানসভা সকলের কল্যাণ সকলের মঙ্গল কামনা করে এগিয়ে চলবে। এগিয়ে চলার আশা রেখে ভরসা রেখে তাই কে আমরা জেলা পরিষদের সদস্য, কে আমরা আমাদের প্রধান বা পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সেটা বড় নয়। বড় হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই পরিবেশে আমাদের অন্তর জাগ্রত হোক, অন্তর বিকশিত হোক। এই অন্তর জাগ্রত হয়ে বিকশিত হয়ে তাই সবার কল্যাণ সবার মঙ্গল আমরা সবার অন্তরে আজকে শ্রদ্ধার্ঘ নিয়ে জাগ্রত হব, শ্রদ্ধার্ঘ নিয়ে অন্তরে বিকশিত হব। এই আশা করে এই ভরসা করে মানুষ সবার উদ্দেশ্য তার উপরে নেই। এই পরিবেশ জাগ্রত করেছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। তিনি সারা বিশ্বকে জাগ্রত করেছেন। ধর্ম যার যার, উৎসব সবার। কে আমরা হিন্দু, কে আমরা মুসলিম, কে আমরা খ্রিস্টান, কে আমরা বৌদ্ধ, কে আমরা জৈন, কে আমরা পার্সি, সেটা বড় নয়। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে মানুষে মানুষে অন্তরে বিকশিত করে অন্তরে একত্রিত মিলন বন্ধনের মধ্য দিয়ে এক মানব বন্ধন। এই মানব বন্ধন ধীরে ধীরে আলোকিত হয়ে উজ্জ্বলিত হয়ে যত দৃঢ়তাপূর্ণ হবে ততই মানুষের সুস্বাগত পরিবেশ অন্তরে জাগ্রত হবে, অন্তরে আমাদের আলোকিত হবে, অন্তর আমাদের উজ্জ্বলিত হবে। এই আশা রেখে সবাইকে পুনরায় শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে সবার সেবার মধ্য দিয়ে মানব সেবায় ধীরে ধীরে জগৎ সেবায় বিশ্ব সেবায় পরিণত হবে। নমস্কার, নমস্কার, নমস্কার।